নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মানবী চলে গেলেন, কিন্তু এ যুগের মানুষের জন্য অনেক কিছু ছেড়ে গিয়েছেন। তিনি আদর্শ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু এ সমাজের কিছু অমানুষের দল, জানোয়ারের দল তাকে শেষ করে দিল। এই পৃথিবীতে তাকে থাকতে দিল না। এই মানবী আমাদের কি কি শিখিয়ে গেল, কি কি আমরা পেলাম, সেইগুলো পয়েন্ট টু পয়েন্ট আমি বলবো। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে। পয়েন্ট নাম্বার 1, 9ই আগস্ট 2024 শুক্রবার ভোর 4টের সময় নৃশংসভাবে অত্যাচার এবং খুন হতে হলো এই মানবীকে। যারা খুন করেছে তারা এখনো কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাদের কিন্তু শাস্তি চাই। ইতিমধ্যে সিবিআই অনেক দূর পর্যন্ত গিয়েছে এই কেস নিয়ে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হবে এবং দোষী সাব্যস্ত হওয়ার পরে তাদেরও নৃশংসভাবে হত্যা করা হবে, এইটাই আমরা আশা করছি। পয়েন্ট নাম্বার 2, আমরা দেখলাম শাসক দল এই মানবীর সঠিক বিচারের জন্য কতটা তৎপর হয়েছিল, সেটা আমরা সবাই কিন্তু দেখেছি। পয়েন্ট নম্বর 3, আমরা এটাও দেখলাম শাসক দল প্রমাণ লোপাটের জন্য কতটা ব্যস্ততা দেখালো, সমস্ত মানুষকে কেমন বোকা বানাচ্ছিল সেইটা কিন্তু আমরা দেখেছি। পয়েন্ট নম্বর 4, আমরা এটাও দেখলাম মানবী যে হসপিটালে নৃশংসভাবে মারা গেল, সেই আরজি কর হসপিটাল, সেই হসপিটালেই তার পোস্টমর্টেম অর্থাৎ ময়না তদন্ত হলো। সঠিক আপনারা হবে ভাবছেন? পয়েন্ট নম্বর 4, আমরা এটাও দেখেছি কত তাড়াহুড়ো করে মানবীর দেহটাকে পুড়িয়ে দিল। এত কিসের তাড়াহুড়ো ছিল? দুটো বডি ছিল, সেই দুটো বডিকে স্থগিত রেখে মানবীর বডিটা পুড়িয়ে দিল। কত তাড়াহুড়ো করেছিল এই বডিটাকে পুড়ানোর জন্য, সেটা আমরা সবাই জানি। পয়েন্ট নম্বর 5, আমরা এটাও দেখেছি শাসক দলের প্রধান এবং পুলিশ মানবীর বাড়িতে গিয়ে তার মা বাবাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল, সেটাও আমরা দেখেছি। যদি টাকা দিয়ে মুখ বন্ধ হয়ে যেত, তাহলে এই চারিদিকে যে আন্দোলন, এই যে উত্তাল, এই যে জনস্রোত ভাবে বেরিয়ে যে আন্দোলন করছে, সেই আন্দোলনটা কিন্তু দেখতে পেতাম না। পয়েন্ট নাম্বার 6, আমরা দেখেছি এবং দেখছি কত মানুষ রাস্তার ধারে নেমেছে আন্দোলন করতে, প্রতিবাদ করতে। সেটা আপনিও নেমেছেন, আমিও নেমেছি।
প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে সামিল হয়েছে। পয়েন্ট নম্বর 7, আমরা এটাও দেখেছি রাজ্য যেহেতু আছে, রাজনীতিতে থাকবে, বিভিন্ন রকম বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে তারা যখন আন্দোলনে বেরিয়েছিল, প্রতিবাদ করতে বেরিয়েছিল, তাদের উপরে কিভাবে পুলিশ অত্যাচার করেছে সেইগুলোও কিন্তু আমরা দেখেছি। পয়েন্ট নম্বর 8, আমরা এটাও দেখেছি 14ই আগস্ট 2024 বুধবার রাত 11:30টার পর মেয়েরা রাত দখল করো এই কর্মসূচি কতটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল, যেটা ইতিহাসে কিন্তু লেখা থাকবে আগামী দিন। মেয়েরা রাত দখল করো এই কর্মসূচি প্রত্যেক মানুষের মনে জায়গা করে নিয়েছে। পয়েন্ট নম্বর 9, আমরা এটাও দেখেছি 15ই আগস্ট, মানে জাস্ট 14ই আগস্ট যে মেয়েরা রাত দখল করো, সেই রাতেরই 12টার পরে, মানে 15 তারিখ পড়ে গেল স্বাধীনতার দিবসের দিন, সেই 15ই আগস্ট 2024 রাত 12টার পর বৃহস্পতিবার পড়ে গেছে, কিভাবে আরজি কর হসপিটালের ইমার্জেন্সি বিভাগ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, অথচ যারা এই ভাঙতে এসেছিল তাদের কিন্তু আটকানো যেত। পুলিশ কিন্তু প্রথমের দিকে আটকালো না, তারা দল বল মিলে ভেতরে প্রবেশ করলো এবং এমার্জেন্সি রুম তঞ্চ নঞ্চ করে দিল, সব প্রমাণ শেষ করে দিল। সেদিনে পুলিশ নিজের প্রাণকে রক্ষা করার জন্য এদিক ওদিক ভয়ে ছুটতে লাগলো। সেই দিনটা কিন্তু পুলিশদের কাছে সব থেকে ব্যর্থতার দিন, সেই 15ই আগস্ট 2024 বৃহস্পতিবারের সেই রাত। পয়েন্ট নম্বর 10, আমরা এটাও দেখলাম 18ই আগস্ট 2024 রবিবার ডার্বি ম্যাচকে কিভাবে বাতিল করলো, সেই বাতিলের ফলে খেলাপ্রেমিক মানুষেরা আন্দোলন করতে শুরু করলো, তাদের উপরে নির্বিচারে কিন্তু অত্যাচার করা হলো পুলিশ দ্বারা। সেই দিনটাও কিন্তু ভোলার না। পয়েন্ট নম্বর 11, আগে থেকেই ঘোষণা করে রেখেছিল ছাত্র সমাজ দ্বারা একটা প্রতিবাদের মিছিল নবান্নের উদ্দেশ্যে যাবে 27শে আগস্ট 2024 মঙ্গলবার। যথারীতি তারা সেই আন্দোলন নবান্নের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু রাজ্য সরকারের পুলিশ সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছিল যাতে নবান্ন পর্যন্ত না পৌঁছাতে পারে। নবান্ন থেকে 10 কিলোমিটার দূর পর্যন্ত পুরো প্যাক আপ করে রেখেছিল, ব্যারিকেড করে রেখেছিল, লম্বা লম্বা ব্যারিকেড, বিশাল টাকা খরচা করে তারা ব্যারিকেড করে রেখেছিল যাতে এই ছাত্র সমাজের যে আন্দোলন আগাতে না পারে। তা সত্ত্বেও তারা আগিয়ে গিয়েছিল নবান্ন পর্যন্ত। পুলিশ প্রচন্ড প্রহার করলো এই আন্দোলনকারীদের উপরে। উভয় পক্ষই কিন্তু
বিশাল আহত হয়েছিল ওই দিনে। পয়েন্ট নাম্বার 12, বহুদিন পরে একটা আমরা বন্ধ দেখতে পেলাম 28 আগস্ট 2024 বুধবার দিন। এই ছাত্র সমাজকে নির্বিচারে অত্যাচার করার জন্য একটা রাজনৈতিক দল থেকে বন্ধ রাখা হয়েছিল। সেই বন্ধটাও কিন্তু আমরা দেখেছি, এবং বন্ধের মধ্যেও যারা বন্ধ দেখেছিল আন্দোলনকারীরা, সেই আন্দোলনকারীর উপরেও কিন্তু পুলিশ বিভিন্নভাবে অত্যাচার করেছে, সেটাও আমরা দেখেছি। পয়েন্ট নম্বর 13, আমরা প্রতিনিয়ত দেখছি বিভিন্ন শ্রেণীর মানুষ পথে নামছে এই মানবীর বিচারের আশায়। পয়েন্ট নম্বর 14, আমরা এটাও দেখলাম 1 সেপ্টেম্বর 2024 রবিবার দিন বিকেল 3টের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার উদ্দেশ্যে পা মেলালে বহু সাধারণ মানুষের সঙ্গে বিনোদন জগতের মানুষরা। সেটা আমরা দেখেছি কিভাবে ধর্মতলাতে তাদের আওয়াজ উঁচু করল, জাস্টিস ফর আরজি কর। ভোর 4টে পর্যন্ত কিন্তু তারা ধর্মতলাতেই কাটিয়ে দিল। সারা রাত কিন্তু আন্দোলনের বুলি, জাস্টিস ফর আরজি কর। পয়েন্ট নম্বর 15, আমরা দেখলাম 2 সেপ্টেম্বর 2024 সোমবার দিন ডাক্তারেরা, এই জুনিয়র ডাক্তারেরা কিভাবে পা মিলালো কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত, লালবাজার অভিযান শুরু করলো, সেটাও আমরা দেখেছি। রাজ্যের পুলিশ কিভাবে লালবাজারের কাছে লৌহ কপাট বানিয়ে দিল, যাতে এই ডাক্তারেরা লালবাজার পর্যন্ত আসতে না পারে। তার আগেই লৌহ কপাট বানিয়ে তাদের আটকে দিল। ডাক্তারেরা সেই জায়গাতেই তারা অবস্থান বিক্ষোভ করলো। এবং পয়েন্ট নম্বর 16, আমরা এটাও দেখলাম এই মানবীর বিচারের জন্য 4 সেপ্টেম্বর 2024 বুধবার মানববন্ধন, গোটা রাজ্যেই এই মানববন্ধন পালিত হলো। তার সঙ্গে রাস্তার ধারে ধারে সমস্ত মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ চলে আসলো এই মানববন্ধনে অংশগ্রহণ নেওয়ার জন্য। তারা হাতে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতিবাদ প্রখরিত করল, সেটাও আমরা দেখেছি। এই মানববন্ধন আগামী ইতিহাসে লেখা থাকবে। পয়েন্ট নম্বর 17, আমরা এটাও দেখলাম 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়ার কথা ছিল, সেই 5 সেপ্টেম্বরের বদলে 9 সেপ্টেম্বর করে দিল, এটাও আমরা দেখলাম। পয়েন্ট নম্বর 18, আমরা এটাও দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্তের শঙ্খ বাজানো, আপনারা দেখেছেন, আর রচনা ব্যানার্জির মোটা কাজল পরে কান্নাকাটি সমাজ মাধ্যমে, দেখেছেন তো। পয়েন্ট নম্বর 19, আমরা এটাও দেখেছি 28 আগস্ট 2024 বুধবার দিন টিএমসির ছাত্র পরিষদের জন্মদিনে রাজ্যের প্রধান তিনি তার দলের উদ্দেশ্যে ফোর্স করার জন্য বললেন, আপনারাও দেখেছেন নিশ্চয়। পয়েন্ট নম্বর 20, যা বলা তা কাজ, সঙ্গে সঙ্গে। অর্থাৎ নেত্রী বলেছে ফোর্স করতে, দলের
ছোট নেতা নেত্রী থেকে উপর মহলের বড় নেতা নেত্রীরা ফোর্স করতে আরম্ভ করে দিল। আমরা দেখেছি কাঞ্চন মল্লিক থেকে লাভলি মৈত্র, অতীশ সরকারেরা কিভাবে ফোর্স করতে আরম্ভ করে দিয়েছে। মানবী চলে গেলেন, কিন্তু তিনি দেখিয়ে গেলেন কিভাবে মানুষকে একসঙ্গে পথে নেমে বিচার চাইতে হয়, সেটা তিনি আমাদের শিখিয়ে গেলেন। কত রকমের পরিবর্তন হয়ে গেল। এই সমাজের প্রত্যেকটা মানুষ পথে নামলো বিচারের আশায়, মানবীর বিচার চায়, জাস্টিস ফর আরজি কর। প্রত্যেক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত এই আন্দোলনে যোগদান করছে, কারণ ভবিষ্যতে যাতে আর কোনো মানবীর উপর এই রকম অত্যাচার না হয়, সেই জন্য সমস্ত মানুষ পথে নেমে আন্দোলন করছে। আন্দোলন এই জন্যে করছেন, তাদের বাড়িতেও মা বোনেরা আছে। আন্দোলন করতে হবে। এই আন্দোলন না করলে আগামী প্রজন্মে এইরকম বহু মানবীকে এইভাবেই কিন্তু মরতে হবে। বন্ধুরা, কেমন লাগলো এই আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তা আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।